বলো hallmarks of cancer, মানে when will you call it a cancer? Metastasis is one hallmark. Other hallmarks? Invasion আর metastasis এর difference কি? তাহলে firstly হচ্ছে process of cancer development. So our cells are regularly subjected to various stresses. The stresses can be environmental, can be infective, or can just fall into bad luck. কোন একটা mutation হয়ে গেল সেলে, but we don't know the cause. ঠিক আছে? Can also be genetically inherited. So all these things transform a normal cell into a carcinogenic cell, right? So what are these causes? Chemicals can be there. What chemicals? Yes, nicotine. Are I remember I was there for your biochemistry exam. I was there because everyone kept asking me questions from this chapter. And now still you don't know. It was a prof question. I didn't know যে biochemistry তে এইসবই আসে। দেখি pathology question এসছে। সব বিভিন্ন সব প্যাথোলজি, একদম কোর প্যাথোলজির কোয়েশ্চেন বায়োকেমিস্ট্রিতে। আচ্ছা তা তখনও জানতে না, সবাই আমাকে প্রশ্নের আনসার জিজ্ঞেস করে বেড়াচ্ছে। এখনো জানো না? বাচ্চা মনে হলো না বাড়িতে গিয়ে দেখি ঠিক লিখলাম, ম্যাম ভুল বললো ঠিক বললো। আচ্ছা, নিকোটিন ছাড়া আর কি কি হয়? অ্যানিলিন ডাইজ হয় ফর ব্ল্যাডার ক্যান্সার। আচ্ছা, ইনফেকশন, হোয়াট ইনফেকশনস? সব হা করে তোমাদের তো এগুলোই কোয়েশ্চেন এসেছিল। একটা লং কোয়েশ্চেন, আর একটা লং কোয়েশ্চেন, আর একটা শর্ট নোট। কোয়েশ্চেন ছিল না যে বায়োলজিক্যাল এজেন্টস, তার মধ্যে তোমাকে বলতে হবে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট। তো ভাইরাস হলো একটা, আর এইচপিভি, এটিএলএল ভাইরাস হয়, এপস্টিন বার ভাইরাস হয়, অনেক ভাইরাল কার্সিনোজেনিক এজেন্টস হয়, মাইটোজেন্স হয়। আর ব্যাকটেরিয়া ওটাও আমি পড়াবো, এইচ পাইলোরি। আচ্ছা, প্যারাসাইট জানো? শিস্টোসোমা। আচ্ছা, আর হচ্ছে আলট্রাভায়োলেট রেডিয়েশন, রেডিও অ্যাক্টিভ এজেন্টস, মানে সান এক্সপোজারের জন্য কি হয়? মেলানোমা। যাই হোক, অল দিস থিংস কজ ডিএনএ ড্যামেজ, নিয়ে একটা ডিফেক্টিভ সেল তৈরি হলো, নিয়ে সেই ডিফেক্টিভ সেলটা এখন অনেকবার মিউটেশন করার জন্য অ্যাবিলিটিটা পেয়ে গেল, ক্যান কনস্ট্যান্টলি গো অন ডিভাইডিং, it goes on dividing and causes a tumor, right? So this is the basic. আচ্ছা, genes most frequently mutated in most cancers, p53 নাম শুনেছো? তাহলে p53 কে কি বলে? গার্ডিয়ান অফ দ্য জিনোম। আর লেখাই আছে তো। হ্যাঁ, তো আমি বলেছি না, you have to answer by any means possible except cheating from someone else. তোমাদের আগের ব্যাচ তাই করেছে। কেউ লিখেছে পিএসজিএম কোয়েশ্চেন এসছে, শুনে লিখেছে পিএসজিএম হয়ে গেছে। আচ্ছা, নন লিথাল জেনেটিক ড্যামেজ লাইজ অ্যাট দ্য হার্ট অফ কার্সিনোজেনেসিস। তাহলে কি ফার্স্টলি জেনেটিক ড্যামেজ কে কে করছে? এক্সোজেনাস এজেন্টস লাইক ভাইরাসেস অর এনভায়রনমেন্টাল কেমিক্যালস, এন্ডোজেনাস এজেন্টস লাইক টক্সিক মেটাবোলাইটস। ঠিক আছে, নাও দিজ আর কজিং the genetic damage, can also be germline and can also be spontaneous or random, which falls into the category of bad luck. Germline are the ones which are inherited. Inherited cancer syndrome এর নাম বলো। Familial adenomatous polyposis নাম শুনেছো? FAP, এটা শর্ট নোট আসে, এপিসি জিন মিউটেশন।
HNPCC নাম শুনেছো? হেরিডিটারি নন পলিপোসিস কোলোনিক ক্যান্সার সিনড্রোম, HNPCC। ঠিক আছে, মেন সিনড্রোম নাম শুনেছো? মাল্টিপল এন্ডোক্রিন নিওপ্লাসিয়া, ওটা 3 টাইপের হয়, মেন 1, মেন 2A, মেন 2B। আচ্ছা, আরো অনেক হাজার 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 ক্যান্সার সিনড্রোমস আছে। P53 germline mutation which is rare, it's called Li-Fraumani syndrome. Acha, a tumor is formed by the clonal expansion of a single precursor cell that has incurred genetic damage. This I have already explained. What does it mean? মানে একটা সেল নর্মাল ছিল, ওটাতে একটা জেনেটিক ড্যামেজ হলো, ওটা তখন ক্যান্সার সেল হলো, ওইটা তখন ডিভাইড করা স্টার্ট করলো, ডিভাইড করতে 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 কি হলো, এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে, অফকোর্স এক্সপোনেনশিয়ালি গ্রো করবে, এক্সপোনেনশিয়ালি গ্রো করে এইরকম হলো। অ্যান্ড এই যে জেনেটিক ড্যামেজ can be point mutation which is detected by DNA sequencing or copy number variation which is detected by chromosomal analysis. এইটা থেকেও তোমাদের কোয়েশ্চেন এসেছিল, রাইট? তো পয়েন্ট মিউটেশন হচ্ছে সিকোয়েন্সিং করে ডিটেক্ট করতে হয়, আর কপি নাম্বার ভেরিয়েশন হচ্ছে ক্রোমোজোমাল অ্যানালিসিস, মানে গোটা ক্রোমোজোম আমরা দেখি, রাইট? এইভাবে আমাদেরকে ডিটেক্ট করতে হয়। আমরা প্যাথোলজিস্ট, উই ডিটেক্ট ক্যান্সার। Now, 4 classes of genes are principal targets of cancer causing mutations. What are the 4 classes of genes? Growth promoting proto-oncogenes, growth inhibiting tumor suppressor genes, genes that regulate programmed cell death, genes that are responsible for DNA repair. Proto-oncogenes like, what are proto-oncogenes? This you must know. What are proto-oncogenes? নিজেদের মধ্যে না, আমাকে বলো। Protogenes are precursors of oncogenes, or the normal counterparts of oncogenes are known as proto-oncogenes. These are the normal genes which are present in every cell. If it gets mutated, it forms oncogenes. Oncogene's product jeta hoy, it is called oncoprotein, right? So etate ki hoy, example MYC, right? MYC MYC নাম শুনেছো? MYC থেকে মিউটেশন হলে কোন ক্যান্সার হয়? খুব ভালো গল্প আছে এটা, গল্পটা পরে বলবো, বা লিম্ফোমাতে হয়তো বলবে। বার্কিটস লিম্ফোমা, ঠিক আছে? তো এগুলোতে কি হয়, এইটার যখন মিউটেশন হয়ে যায় তখন আনরেস্ট্রিক্টেড গ্রোথ হবে। গ্রোথ ইনহিবিটিং টিউমার সাপ্রেসার জিনস, টিউমার সাপ্রেসার জিনের নাম বলো। P53 আর আরবি জিন। তো এগুলো হচ্ছে টিউমার মানে গ্রোথ, মানে যদি একটা সেল মিউটেট হয়ে গেল সেইটাকে প্রগ্রেস করতে দেবে না। প্রগ্রেস করতে দেবে না কিভাবে? আইদার ওইটা ডিএনএটাকে রিপেয়ার করবে বা সেলটাকে মেরে ফেলবে, ঠিক আছে? কুইসেন্স, সেনিসেন্স অ্যান্ড অপোপ্টোসিস, এই 3 ভাবে করে। আচ্ছা, জিনস দ্যাট রেগুলেট প্রোগ্রাম সেল ডেথ, আবার নামটা বলে ফেলো, P53, ঠিক আছে? প্রোগ্রাম সেল ডেথ মানে অপোটোসিস। তো অপোটোসিস যেগুলো ইনডিউস করে দেয়। আর সেটা ছাড়া কি, জিনস দ্যাট আর রেসপন্সিবল ফর ডিএনএ রিপেয়ার। এবারে যখন একটা জেনেটিক ম্যাটেরিয়াল আর একটা থেকে আরেকটা সেল রেপ্লিকেশন হচ্ছে, কোন জিন ইনভলভ? কোন এনজাইম ইনভলভ? আর ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজের একটা জিন হবে নিশ্চয়ই, এমনি এমনি তো তৈরি হবে না, তাহলে ওটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এপসিলন, ঠিক আছে? আচ্ছা, এইটার ফার্স্টলি যদি মিউটেশন হয় তখন আনরেস্ট্রিক্টেড গ্রোথ হতে পারে। আচ্ছা, ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউটেরাইন ক্যান্সার, ঠিক আছে? আর হচ্ছে মিসম্যাচ রিপেয়ার বলে একটা জিনিস হয়, MMR, মিসম্যাচ রিপেয়ার। কি হয়, যখন ডিএনএ পলিমারেজ তো তৈরি করে দিল জেনেটিক ম্যাটেরিয়ালটাকে, এবারে ধরো তুমি একটা
একটা বই একজন লিখে দিল, সেইটা লিখে দেওয়ার পর একজন এডিটর থাকে, সে কি করে, প্রুফ রিডিং করে। তো মিসম্যাচ রিপেয়ার কি করে, প্রুফ রিডিং করে ওই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে, যেখানে যেখানে ভুল আছে সেইটাকে আবার কারেকশন করে দেয়। এবারে যদি এমএমআর এর মিউটেশন হয় তখন কি হবে, প্রুফ রিডিংটা হবে না। প্রুফ রিডিং না হলে কি হবে, ভুলটাই চলতে থাকবে, ক্যান্সার তৈরি হবে। আচ্ছা, আরও এর মধ্যে আছে এটিএম বলে একটা জিন আছে, এটিএম জিন, অ্যাটাক্সিয়া টেলেনজিওস্টেসিয়া, ঠিক আছে। এটার যদি মিউটেশন হয় সেইটাতে হয় জেরোডার্মা পিগমেন্টোসাম। আরো অনেক অনেক আছে, যেমন STK11। আর হচ্ছে এটা থেকে হয় পিউটস জেগার সিনড্রোম। আচ্ছা, আরো ফেমাস আছে BRCA1 BRCA2। কেন ফেমাস, ব্রেস্ট ক্যান্সার করে। ব্রেস্ট ছাড়া আর কি কি ক্যান্সার করে, ওভারি আর প্রস্টেট। আচ্ছা, carcinogenesis results from the accumulation of complementary mutations in a stepwise fashion over time। ঠিক আছে, তো প্রথমে যে মিউটেশনগুলো হলো যেটাতে হলমার্কস অফ ক্যান্সার এলো, লাইক অ্যাঞ্জিওজেনেসিস, মেটাস্টেসিস, এগুলো হচ্ছে হলমার্কস অফ ক্যান্সার। দিস ইজ কমন টু অল ক্যান্সার। এইটা যখন যেগুলো এলো সেইগুলোকে বলে ড্রাইভার মিউটেশন। ঠিক আছে, ফার্স্ট একটা এলো সেটা ড্রাইভার মিউটেশন, আরো কিছু এরকম মিউটেশনস তৈরি হলো, সেইগুলোকে বলে ড্রাইভার মিউটেশনস। ঠিক আছে, বাট আরো কিছু মিউটেশনস হয় যেইগুলো ক্যান্সার সেলকে সার্ভাইভাল করতে হেল্প করে, লাইক ইভেশন অফ ইমিউন সার্ভেলেন্স বলে একটা জিনিস হয়, বা ক্যান্সারের জন্য যে ইমিউনিটিটা হয়, ক্যান্সারের ইমিউনিটিতে কি হয়, একজন ক্যান্সার পেশেন্ট সবসময় একটা অ্যানিমিয়া নিয়ে আসে, জানো তো, খুব উইকনেস থাকে, তার অ্যানিমিয়া থাকে। ক্যাকেক্সিয়া নাম শুনেছো? হ্যাঁ, তো ক্যাকেক্সিয়া হয়, এগুলো হচ্ছে ক্যান্সার রিলেটেড ইমিউনিটির জন্য। তো এইগুলো যারা তৈরি করছে সেইগুলোকে বলা হয় প্যাসেঞ্জার মিউটেশন। তো ড্রাইভার মিউটেশন দিয়ে তৈরি হচ্ছে, তারপরে সেইটার প্রোগ্রেশন করছে প্যাসেঞ্জার মিউটেশন, ড্রাইভার মিউটেশন, প্যাসেঞ্জার মিউটেশন মিলে যেই জিনিস প্রোডাক্ট ফাইনাল যেটা তৈরি হলো, দ্যাট ইজ দ্য ক্যান্সার। ঠিক আছে, দেন দের আর জিনস উইচ হেল্প দ্য ক্যান্সার টু ইভেড থেরাপি, রাইট। যখন একটা মানুষের ক্যান্সার হয়, আই আর বি সো স্কেয়ার্ড বিকজ দেয়ার ইজ নো থেরাপি ফর ক্যান্সার, রাইট। তো আমরা একটা ক্যান্সার ডিটেক্ট হলো, তাকে আমরা থেরাপি দিলাম, তারপরে কি হয়, অনেক সময় রেকারেন্স হয়। তো কেন হচ্ছে, বিকজ সাম অফ দ্য সেলস আর সার্ভাইভিং, তো ওটারও কিছু স্পেশাল সেলই সার্ভাইভ করছে, সবাই সার্ভাইভ করছে না। আচ্ছা, তো হোয়াট ইনিশিয়ালি ওয়াজ ডান, হিস্ট্রিটা যদি দেখা হয়, সো সাম অফ দ্য ক্যান্সার, সাম কমন ক্যান্সার্স ওয়ার টেকেন, আর তার জেনেটিক মেটেরিয়ালটা স্টাডি করা হলো। ঠিক আছে, নিয়ে সেইটা স্টাডি করে তো একটা ক্যান্সারের আমরা টাইপিফিকেশন করলাম, আর একটা ক্যান্সারের টাইপিফিকেশন করলাম। ব্রেস্ট ক্যান্সারই তো অনেক রকম হয়, হ্যাঁ, ডাক্টাল ক্যান্সার, লোবিউলার ক্যান্সার, মেডুলারি ক্যান্সার, হাজার হাজার রকম ব্রেস্ট ক্যান্সার হয়, এরকম সব জায়গায় ক্যান্সার অনেক রকম হয়। তো একটাকে স্টাডি করে আমাদের হচ্ছে না, তখন কিছু সব সায়েন্টিস্টরা দেখলো যে there are some characters which are common to all cancers, সেইটা নিয়েই আমরা এখন এই চ্যাপ্টারটা পড়ছি, বোঝা গেছে। These are the characters which apply to all cancers. So mutations that contribute to the acquisition of cancer hallmarks are called driver mutations. Hallmarks of cancer are features of malignant cells like excessive growth, local invasiveness, ability to form distant metastases. This process is lengthy and requires an unknown amount of time. Mutations can also be passenger mutations that are acquired due to genomic instability and appear to have no phenotypic consequence or can have phenotypic consequence also. These are the passenger mutations. আচ্ছা, আর হচ্ছে সাপোজ একটা চাইল্ডহুড ক্যান্সারের নাম বলো। লিউকিমিয়া, চাইল্ডহুড লিউকিমিয়াস ইউজুয়ালি লেস দ্যান 10-year-olds এর হয়, মোর কমনলি ALL হয় বাচ্চাদের। হ্যাঁ, তো মানে একটা চাইল্ড ইজ সে 9 years old,
অ্যান্ড তখন তার ক্যান্সারটা ডিটেক্ট হচ্ছে, বাট তার 10 বছর আগেই তার মিউটেশনটা হয়ে গেছিল। হ্যাঁ, সাইলেন্ট হয়ে ক্যান্সারটা তার ভেতরে ছিল, প্রেজেন্ট করছে তার 10 বছর পরে, বিকজ অফ সাম এক্সট্রা আরও অ্যাকোয়ার্ড কিছু মিউটেশন হচ্ছে। তো ফার্স্ট মিউটেশন যেটা ড্রাইভার মিউটেশন, সেটা অনেক দিন ধরে একটা বডিতে থেকে যায়, ডিটেক্ট হয় বা তার সিমটমস তৈরি হয় অনেক পরে। Initiator mutation. Mutation is present in all subsequent cancer cells. Then passenger mutations, additional mutations that lead to genomic instability, additional driver mutations, tumor evolution by Darwinian selection. আচ্ছা, ডারউইন কি বলেছিল? ফর ডেভেলপমেন্ট অফ স্পিসিস, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আচ্ছা, প্রত্যেকেরই কি ঘুম পাচ্ছে? দেন আই হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন্স। আই টোল্ড ইউ দিস ইজ a little important, little difficult to understand. Actually এটা এমডিতে এটা লং কোয়েশ্চেন আসে, এভরি অল্টারনেট ইয়ার চলে আসে। তোমাদের বললাম শর্ট নোটস আসে। তো এবার বলো এটার মানেটা কি দাঁড়াচ্ছে? একটা ক্যান্সার যখন তৈরি হচ্ছে, কিছু মিউটেশন হবে যেটা সবকটা সেলে আমরা পাবো। ধরো একটা ক্যান্সার লাইক আরসিসি, আরসিসি মানে রিনাল সেল কার্সিনোমা। তো রিনাল সেল কার্সিনোমা তো ধরো বড় হয় সাইজে, গোটা কিডনিটাকে অকুপাই করতে পারে। আমি কিডনির একটা পোলে যেই সেলটা নিলাম সেটার জেনেটিক স্টাডি করলাম, আর একটা পোলে যেই সেলটা আছে সেটার জেনেটিক স্টাডি করলাম, কিছু ডিফারেন্স থাকবেই দুটোর মধ্যে। একটা ক্যান্সারের এক জায়গায় ডিফারেন্স থাকে। আচ্ছা, এবারে সাপোজ ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার কোথায় কমনলি মেটাস্টেসাইজ করে? বোন, স্পাইনে করে। আচ্ছা, তো এবারে আমি ব্রেস্ট ক্যান্সার যেটা আমি ব্রেস্ট লাম্প থেকে নিলাম, সেইটার আমি যদি জেনেটিক স্টাডি করি, বোনে যেটা নিলাম সেটার জেনেটিক স্টাডি করব, there will be some mutations which is common to both areas, ঠিক আছে, and there will be some additional mutations which will be detected from the area of metastasis. তো কিছু আরো মিউটেশন অ্যাকোয়ার করছে, সেই মিউটেশনগুলো অ্যাকোয়ার করার পরেই সে মেটাস্টাসিস করার অ্যাবিলিটিটা পাচ্ছে, প্রথমেই সে মেটাস্টাসাইজ করে না, কিছুদিন থাকার পরে করে একটা ক্যান্সার, তাই না? তো আরো কিছু মিউটেশন যেগুলো অ্যাকোয়ার করে সেইগুলোতেই হলমার্কস অফ ক্যান্সার লাইক মেটাস্টাসিস, অ্যাঞ্জিওজেনেসিস, এই জিনিসটা। অ্যান্ড একটা টিউমার সেল থাকে আন্ডার সার্ভাইভালের একটা প্রেশারে থাকে, কারণ কি তাকে এমন একটা এনভায়রনমেন্টে তৈরি হতে হচ্ছে যেখানে তার তো ব্লাড সাপ্লাই এমনিতে নেই, তাকে ব্লাড সাপ্লাইটা তৈরি করতে হচ্ছে, কম আছে ব্লাড সাপ্লাই, তাকে তাও সার্ভাইভ করতে হচ্ছে, তাই তো? টিউমার সেলেরও কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। একটা টিউমার যখন তৈরি হয় কিছু সেল মরতে থাকে, তাই জন্য টিউমারে সবসময়ই নেক্রোসিস পাওয়া যাবে, অলওয়েজ। টিউমারের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে লটস অফ নেক্রোসিস, বেশিরভাগ টিউমারে অনেক নেক্রোসিস থাকে, স্পেশালি মোর অ্যাগ্রেসিভ ফাস্ট গ্রোয়িং টিউমার্স, তাদের আরো বেশি বেশি নেক্রোসিস থাকে, লাইক সার্কোমাস। ঠিক আছে, সার্কোমা মানে জানো তো? হ্যাঁ, তো সার্কোমাজে আমরা অনেক অনেক নেক্রোসিস পাই, সেটার কারণ হচ্ছে যে কিছু সেল মরবে আর কিছু সেল সার্ভাইভ করবে, তো সেই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, লাইক ডারউইন বলেছিল সেরকম টিউমারেরও থাকে। এটা রবিনসে আছে, পুরনো রবিনসে এই ছবিটা আছে, নতুন রবিনস এটাকে আরো কমপ্লিকেট করেছে। তো নর্মাল সেল কার্সিনোজেন ইনডিউস মিউটেশন, তো ইনিশিয়েটেড প্রিকারসার উইথ স্টেম সেল লাইক প্রপার্টিজ। Additional driver mutations found in cancer cells, additional mutations emerging from subclones, তখন এই জায়গাটাতে জেনেটিক্যালি হেটেরোজেনাস ক্যান্সার। দেখো এটাতে কিছু সেলের এইরকম মিউটেশন, কিছু সেলের লাইট ব্লু, কিছু সেলের আরো লাইট ব্লু, কিছু সেলের গ্রে, এই টাইপের বেসিক্যালি বিভিন্ন রকম মিউটেশন মিলে যেই সাবক্লোনটা তৈরি হচ্ছে সেইটাই আমরা ডায়াগনোজ করতে পারি। নেক্সট, সেলুলার অ্যান্ড মলিকুলার হলমার্কস অফ ক্যান্সার, এটার 10টা পয়েন্ট আছে, এখন আমি 10টা পয়েন্ট বলবো তোমাদের। সেলফ সাফিসিয়েন্সি ইন গ্রোথ সিগন্যালস, insensitivity to growth inhibitory signals, growth promoting metabolic alterations, evasion of cell death, limitless replicating potential, angiogenesis, invasion and metastasis, evasion of immune surveillance, genomic instability, tumor promoting inflammation. তাহলে কি সেলফ সাফিসিয়েন্সি ইন গ্রোথ সিগন্যালস, নর্মালি কি হয় একটা সেল গ্রোথের জন্য
কিছু এক্সটার্নাল কিউজ লাগে, কিছু এক্সটার্নাল সিগন্যালস লাগে, which causes the cell to grow, right, which causes the cell to divide. But ক্যান্সার সেলসকে কেউ কি বললো, বডি কি বললো ইউ গ্রো? বললো না, ও নিজেই নিজের গ্রোথের জন্য সিগন্যাল নিজেকেই বলে দিল, হ্যাঁ হ্যাঁ আমি গ্রো করব। So this is called self-sufficiency in growth signals. Cancer cells are basically like stem cells. Stem cell মানে কি? কি? হ্যাঁ, so stem cells can always go on dividing. Stem cells never lose the property to divide. So cancers are like stem cells. The first cancer cells are like stem cells. These are called cancer stem cells. So oncogenes are mutated genes that cause excessive growth even in the absence of growth factors and other growth promoting external cues. They are mutated or overexpressed versions of normal cellular genes, the proto-oncogenes. These mutations increase or alter the functions of oncoproteins. Cells expressing oncoproteins are freed from normal checkpoints and proliferate excessively. তো checkpoints বলো, cell cycleটা বলো। G1S, G2M। তো P53 কোথায় কাজ করে? G1S checkpoint। RB কোথায় কাজ করে? G1S checkpoint। তো এরকম আরো এক্সাম্পল আছে, লাইক দ্য জ্যাকস্ট্যাট পাথওয়ে। জ্যাকস্ট্যাট পাথওয়ে পড়েছিলে ফিজিওলজিতে? তো জ্যাকস্ট্যাট pathway is very common in mutation of the জ্যাকস্ট্যাট pathway is very common in myeloproliferative neoplasms like CML. EGF receptor pathway, very important for lung cancer, also for squamous cell cancer. RAS pathway and melanomas, HER2 receptor and breast cancer. ঠিক আছে, these are the examples. এটা আমি বলেছি, so have you understood this self-sufficiency in growth signals? বলো তাহলে self-sufficiency in growth signals, তুমি বলো। Now insensitivity to growth inhibition. Tumor suppressor gene products supply brakes to cell proliferation by several mechanisms. কি mechanism? Cause the cells to go into a post-mitotic differentiated state without further replication. মাইটোসিসের পরে কি হচ্ছে? ওটা আর রেপ্লিকেশন করবে না, মাইটোসিসের পরে ওটা একটা ডিফারেন্সিয়েটেড সেল হয়ে ও রয়ে গেল and will not grow at all. This is caused by the products of the tumor suppressor genes like RB, like P53, and these also they can cause cells to go into G0 or quiescence. Quiescence এ কারা কারা থাকে? একটা ফেমাস সেলের নাম বলো যারা সবসময় quiescence এ থাকে। Cells to go into G0 or quiescence where they remain until external cues cause their re-entry into the proliferative pool. The abnormalities in these genes lead to failure of growth inhibition. তাহলে কি হচ্ছে? এগুলোর এক্সাম্পল হচ্ছে আরবি। আরবিতে কি হয়? আরবি জিন মিউটেশনে কি হয়? আরবি ফুল ফর্ম কি? তাহলে কি হতে পারে? রেটিনোব্লাস্টোমা। But RB is mutated in most cancers, especially osteosarcoma. আচ্ছা, আর P53 mutation is found in almost all cancers, বা most cancers which harbor P53 mutation are more resistant to therapy. ঠিক আছে, APC বললাম, APC হচ্ছে তোমার FAP করে, কোলন ক্যান্সার, NF1 NF2, BRCA1 BRCA2 ব্রেস্ট, STK11 ওটা বললাম পিউটস-জেগার সিনড্রোম। WT1 এ কি হয়? WT1 মানে উইলমস টিউমার। উইলমস টিউমার, আর সেটা ছাড়া উইলমস টিউমার তো তাও অত কমন না। WT1 mutation is found in mesothelioma, is found in ovarian cancer. আর MSH2, MLH1, MSH6, PMS2 এইগুলো হচ্ছে HNPCC, again colon cancer, uterine cancer, ovarian cancer, VHL, von Hippel-Lindau syndrome হয়, আর তার চেয়ে ইম্পর্টেন্ট RCC, renal cell cancer হয়। ঠিক আছে, এগুলো এখন শুনলে আবার এইগুলো যখন এই চ্যাপ্টার গুলো পড়ানো হবে আবার এইগুলোকেই রিইটারেট করা হবে। তো ইনসেনসিটিভিটি টু গ্রোথ ইনহিবিশন মানে কি? যে
আরবি, P53, APC, NF1, NF2 এই জিনগুলো কি করে, গ্রোথটাকে ইনহিবিট করে, যদি কোনো প্রবলেম থাকে সেই গ্রোথটাকে ইনহিবিট করে দেয়। কিন্তু আরবি, P53 এইগুলোর যদি মিউটেশন হয়, গ্রোথ ইনহিবিশন হচ্ছে না, ক্যান্সার সেলস উইল কন্টিনিউ টু গ্রো। আচ্ছা, আরবি জিন থেকে শর্ট নোট আসে। তো have you heard of the Knudsen two-hit hypothesis? What is so funny? Have you heard of the Knudsen two-hit hypothesis? বলো, উঠে দাঁড়াও। When a teacher is talking to you, please stand up. You, what is your name? Anonna. And yours? বলো, what kind of gene is RB gene? এটা তো ফুল ফর্ম। আর what kind of gene? So what kind of cancer will it cause? What cancer does it cause? তুমি বলো। এখানটা বসে আছো, আমি এতবার বলছি, বলো, what cancer does RB gene mutation cause? তুমি বলো। Retinoblastoma. So retinoblastoma can be inherited or it can be somatic. Okay, can be non-inherited বা sporadic. তো রেটিনোব্লাস্টোমার যে জিনটা থাকছে সেটা তো অবভিয়াসলি বোথ প্যারেন্টস থেকে আসছে, সব সেলে রেটিনোব্লাস্টোমা জিন থাকে, বোথ প্যারেন্টস থেকে আসছে। এইবারে একজনের ধরো ডিফেক্টিভ আছে রেটিনোব্লাস্টোমাটা, ঠিক আছে, আর একজনের নর্মাল আছে, তাহলে কি হচ্ছে, একটা ডিফেক্টিভ সে ইনহেরিট করলো, এই দিকটা আছে সেটা, একটা ডিফেক্টিভ জিন সে ইনহেরিট করলো, আর একটা ডিফেক্টিভ জিন সে নর্মাল পেলো, তখন কি হলো, একটা তার ডিফেক্টিভ জিনই সব সেলে যাচ্ছে, সেকেন্ড আফটার বার্থ সেকেন্ড মিউটেশনটা হচ্ছে, যেটা নর্মাল ছিল সেইটাও মিউটেশন হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, রেটিনোব্লাস্টোমা তৈরি হচ্ছে। ঠিক আছে, দিস ইজ দ্য ইনহেরিটেড, ইট ইজ ইনহেরিটেড অ্যাজ অটোজোমাল ডমিনেন্ট, যদি বাবার থাকে বাচ্চার হবেই। আর একটা হয় স্পোরাডিক। স্পোরাডিকে কি হয়, ইনফ্যাক্ট এইগুলো যখন হয় এগুলো বোথ আইজে হয়, দিস চিলড্রেন ডোন্ট ইউজুয়ালি সার্ভাইভ। আর একটা হয় স্পোরাডিক। স্পোরাডিকে কি হয়, দুটোই নর্মাল কপিস পেয়েছে সে, একটা হিট হলো while dividing, সেকেন্ড হিট হলো again while dividing, তখন রেটিনোব্লাস্টোমা হলো। So this is the Knudsen two hit. Two hits are always there. Two hit, one can be germline and then সোম্যাটিক বা স্পোরাডিক হচ্ছে, আর স্পোরাডিকে কি হচ্ছে, দুটোই আফটার বার্থ হচ্ছে, জার্মলাইন নয়। And TP53 is called the guardian of the genome. কেন? TP53 is very active. কি করে, এ যে কোনো সেলের যখনই কোনো ডিএনএ ডিফেক্ট হচ্ছে সেই সেলটাকে কিছু একটা করে ও ম্যানেজ করে। ম্যানেজটা কি করে করে, অ্যাক্টিভেশন অফ টেম্পোরারি সেল সাইকেল অ্যারেস্ট কল্ড কুইসেন্স, induction of permanent cell cycle arrest called senescence, and triggering of programmed cell death or apoptosis. The P53 encoding tumor suppressor gene is called TP53. TP53 is the most commonly mutated gene in human cancer. The P53 protein is a transcription factor that thwarts neoplastic transformation by three complementary mechanisms: quiescence, senescence, apoptosis, and it can be viewed as monitor of internal stress. আরবি জিন কি কখন কাজ করে, যখন এক্সটার্নাল কোনো স্ট্রেস আসে আরবি জিন ওই সেলটাকে অপোটোসিসের জন্য ঠেলে দেয়, ঠিক আছে, ইট ইজ আ মনিটর অফ এক্সটার্নাল কিউজ। আর ইন্টারনাল যদি কোনো প্রবলেম হয় সেলের, হ্যাঁ, তখন যেই জিনটা কাজ করে দ্যাট ইজ কল্ড দ্য TP53. P53 কিভাবে কাজ করে, P53 সব সেলে তৈরি হয়,
but the half life is very small, like it's about 20 minutes. It survives in the cell in the active state for about 20 minutes. তারপরে কি হয়, p53 binds to MDM2. MDM2 বলে আরেকটা জিন প্রোডাক্ট আছে, p53 binds to MDM2, কিন্তু কোনো যদি জেনেটিক ডিফেক্ট হলো MDM2 আর p53 যে ক্লিভেজটা আছে সেটা ভেঙে যায়, p53 তখন সার্ভাইভস লঙ্গার, সেই লঙ্গার সার্ভাইভালে দেন p53 acts on the cells and causes activation of apoptosis. এই apoptosisটা কি রকম apoptosis হয়? You have read apoptosis? apoptosis পড়ানো হয়ে গেছে তো। কি কি পাথওয়ে আছে? এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিকটাই মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে। Now, growth promoting metabolic alterations, the Warburg effect. এই লোকটার নাম হচ্ছে অটো ওয়ারবার্গ। ইনি কি করেছিল, 1931-এ ইনি নোবেল প্রাইজ পেয়েছিল। কেন? একটা স্পেশাল সেলুলার মেটাবলিজম আবিষ্কার করেছিল। ঠিক আছে, সেলুলার মেটাবলিজম কি কি হয়? ক্লাস 10-এর প্রশ্ন। সেলুলার রেসপিরেশন গুলো কি কি হয়, কি কি পাথওয়ে? ক্রেবস সাইকেল অ্যান্ড গ্লাইকোলিসিস। ক্রেবস সাইকেলে কটা এটিপি তৈরি হয়? হ্যাঁ, এটিপি কটা তৈরি হয়? 36। আর গ্লাইকোলিসিসে কটা তৈরি হয়? হ্যাঁ, অ্যানারোবিকে দুটো, আর এরোবিকে 36। এই তো লেখাই আছে 36 molecules of ATP। অক্সিডেটিভ ফসফোরাইলেশনে হয় 36 molecules of ATP. This is preferred by all cells. এটার জন্য কি লাগে? অক্সিজেন লাগে। যখন অক্সিজেন থাকে না, যখন অ্যানারোবিক সাইকেল হয় তখন অনেক কম এটিপি তৈরি হয়, only 2. অ্যানারোবিক গ্লাইকোলিসিস লিডস টু 2 molecules of ATP। এই দুটো আমরা সবাই জানি। আর একটা টাইপের মেটাবলিজম হয়, this is called aerobic glycolysis. অক্সিজেন আছে, তাও the cell is choosing to undergo glycolytic pathway instead of Krebs cycle, right? This is called the Warburg effect. বেশ বড় সড়ো একটা ডিসকভারি, তাই তো? তাই জন্য সে 1931-এ, অতদিন আগে this was discovered. এইটা gives rise to 4 molecules of ATP. Now, cancer cells, they prefer this kind of glycolysis. অক্সিজেন থাকলেও ক্যান্সার সেলস আন্ডারগো দ্য ওয়ারবার্গ এফেক্ট। কেন? ক্যান্সার সেলস তো বোকা না, এটা তো বোঝাই গেছে, খুব চালাক, রাইট? কেন করে এটা? হাইপক্সিয়া তো না, এরোবিক গ্লাইকোলিসিস হচ্ছে তো। তখন তো গ্লাইকোলিসিস হবে। এটা তো আমি বলছি অক্সিজেন যখন থাকছে তখনও এটা করছে। দিয়ে দেখো এখানে লেখা আছে প্রলিফারেটিভ টিস্যু অর টিউমার। প্রলিফারেটিভ টিস্যু লাইক এমব্রিও, হ্যাঁ, এমব্রিও তো একদম খুব প্রলিফারেট করে, স্টেম সেলস থাকে। এরা কি করছে, এরা এই একটা প্রেফার করছে, কারণ কি, এখানে ওরা কার্বন মইটি তৈরি করতে পারবে। একটা ক্যান্সার সেলের খালি ডিভাইড করলে তো হবে না, দে নিড টু ম্যানুফ্যাকচার দ্য সেল অর্গানেলস, রাইট? সেল অর্গানেল গুলো তৈরি হলেই তবে ও আবার ডিভিশন করে বেরোতে পারবে, তাই তো? তো যখন এই রকম মেটাবলিজম হচ্ছে, ও কার্বন মইটি গুলো পেয়ে যাচ্ছে, যেইটা থেকে ও আরো সেলের অর্গানেলস গুলোকে তৈরি করতে পারবে। তো এইটা প্রিফার করছে, অন্য সেলের অর্গানেলস গুলো তৈরি করছে, নিয়ে সেলের রেপ্লিকেশন হচ্ছে। সো দে প্রিফার দিস। আচ্ছা, এইটার সঙ্গে পেট স্ক্যানের নাম শুনেছো? পজিট্রন এমিশন টোমোগ্রাফি। পেট স্ক্যান কখন করে? কি মানে ক্যান্সার ডিটেক্ট করার জন্য তো বায়োপসি করে। না,
ইয়েস, সেইটা দেখে। পেট স্ক্যানের কোনোদিন প্লেটটা দেখেছো? এর অনেকটা এরকমই দেখতে হয়, এরকম বোনস সবসময় এটাতে পজিটিভ থাকে। ঠিক আছে, আর কি ধরো একটা ক্যান্সার আছে, সেইটা গ্লো করবে, কোথাও যদি মেটাস্টেসাইজ করে থাকে সেই জায়গাগুলোও গ্লো করবে। কারণ কি ক্যান্সার সেলের এটা একটা স্পেসিফিক প্রপার্টি, অনলি অ্যান্ড অনলি ক্যান্সার সেলস এক্সিবিট ওয়ারবার্গ এফেক্ট। আর বোনে কেন, বোন ম্যারো থাকে, বোন ম্যারোতে অলওয়েজ ডিভাইডিং সেলস থাকে, তো বোন তো লাইটস আপ অলওয়েজ, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এনি এরিয়া অফ মেটাস্ট্যাসিস লাইটস আপ। তো যখন একটা পেশেন্ট এলো আমাদের কাছে ক্যান্সার নিয়ে, আমরা তখন কি করি, এফএনএসি আর বায়োপসি করি, প্যাথোলজিস্টের রোল থাকে। প্যাথোলজিস্ট বলে দেয় ক্যান্সার আছে নেই, কি ক্যান্সার আছে, তার কি কি ক্যারেক্টার আছে, আমরা আইএচসি করি, আইএচসি করে আমরা দেখি p53 মিউটেশন আছে কিনা, কি কি মিউটেশন আছে, কি কি ট্রিটমেন্ট দেওয়া যাবে, সেগুলো সব একটা প্যাথোলজি রিপোর্টে থাকে। ঠিক আছে, সেইটার সঙ্গে কি হয়, তখন ক্লিনিশিয়ান আবার পেট স্ক্যান করতে পাঠিয়ে দেয়, পেট স্ক্যান করে ওর মেটাস্ট্যাসিস দেখে নেয়, নিয়ে ডিসাইড করে একজন মেডিসিনের কেউ বা সার্জারির কেউ, সে ডিসাইড করে যে পেশেন্টের কি কি এখন থেরাপি দেওয়া যাবে, সার্জারি করা যাবে কি না, কেমোথেরাপি, রেডিয়েশন কি কি দিতে হবে। আচ্ছা, এবার গ্রোথ প্রমোটিং মেটাবলিক অল্টারেশনস, সেটা ছাড়া আরো ওয়ারবার্গ এফেক্ট তো হলো, আরো হয় অটোফেজি আর অঙ্কোমেটাবলিজম। অটোফেজি হচ্ছে খুব যখন সিভিয়ার স্ট্রেস কন্ডিশনস লাইক সে স্টারভেশন, একটা পেশেন্টের, একটা নর্মাল মানুষের তার স্টারভেশন হচ্ছে, তখন তো সে কোনো নিউট্রিয়েন্টস পাচ্ছে না, তখন কি হয়, সেলগুলো নিজেই নিজের অর্গানেল খেতে থাকে, দিস ইজ কল্ড অটোফেজি। ঠিক আছে, তো phenomenon where cells ingest their own organelles under extreme environmental conditions. ক্যান্সার সেলস কি করে, দে ক্যান সার্ভাইভ ইভেন আন্ডার এক্সট্রিম, যেটা ও বলছিল, ক্যান্সার সেলস ক্যান সার্ভাইভ ইভেন আন্ডার এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশনস, দিস ইজ কল্ড অটোফেজি। দিস হেল্পস ক্যান্সার সেলস সার্ভাইভ, বাট ইট ইজ আ ডাবল এজেড সোয়ার্ড। ধরো একটা পেশেন্টের ক্যান্সার হয়েছে, তাকে আমরা কেমোথেরাপি দিচ্ছি, কেমোথেরাপি কি করছে, সেলগুলোকে সব কটাকে ধরে ধরে মেরে ফেলছে, তো একটা এক্সট্রিম এনভায়রনমেন্টাল ওর কন্ডিশন তৈরি হলো, হ্যাঁ আমরা আয়াট্রোজেনিক একটা এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশন তৈরি করলাম, বাট সাম অফ দ্য সেলস দে স্টার্ট ডুইং দিস অটোফেজি অ্যান্ড দেন দে ইভেড দিস কেমোথেরাপি। তারপরে কি হলো, আমরা কেমোথেরাপি তো, মানুষটা তো সার্ভাইভ করবে না, আমরা যদি কেমোথেরাপি দিতেই থাকি, তারপরে কেমোথেরাপি স্টপ হবে, স্টপ হওয়ার পরে রেকারেন্স হয় তো অনেক সময়, সেই রেকারেন্স কখন হয়, এই অটোফেজির যে সেলসগুলো, সেই সেলগুলো সার্ভাইভ করে গেছে, সেই সেলগুলো তারপরে আবার যখন কেমোথেরাপি স্টপ, ওর এনভায়রনমেন্টটা ঠিক হয়ে গেছে, আবার রেপ্লিকেশন স্টার্ট করে দিল। তো ক্যান্সার ডিউরিং ট্রিটমেন্ট, ক্যান্সার সেলস ক্যান বিকাম ডরমেন্ট ইউজিং দিস প্রপার্টি অ্যান্ড দেন কজ রেকারেন্স। ঠিক আছে, অঙ্কোমেটাবলিজম, isocitrate dehydrogenase, it is an enzyme used in the, জানি আমরা, sometimes it mutates and যে মেটাবোলাইটটা তৈরি হয় of isocitrate dehydrogenase, সেইটা একটা অঙ্কোমেটাবোলাইট তৈরি হয় which acts as a growth factor। ঠিক আছে, তো এই অঙ্কোমেটাবলিজম is also seen in cancer cells. Isocitrate dehydrogenase mutation is very important for গ্লায়োমাস। তোমাদের যখন ব্রেন পড়ানো হবে আইডিএইচ মিউটেশন নিয়ে পড়ানো হবে, IDH mutation is very important for gliomas, cholangiocarcinomas. Acha, evasion of cell death. Tumor cells frequently contain mutations in genes that result in resistance to apoptotic cell death, especially mitochondrial pathway. Programmed cell death যেটা বললাম যে একটা cell, if it's defective, it undergoes apoptosis, but cancer cells are not undergoing apoptosis. Now we have to understand যে কেন এটা হচ্ছে, কি ভাবে হচ্ছে। একটা হচ্ছে লস অফ TP53 ফাংশন, সেইটার জন্য মাইটোকন্ড্রিয়াল পাথওয়েটাতে ও যাচ্ছে না। মাইটোকন্ড্রিয়াল পাথওয়েটাতে কি ইনভলভড আছে,
তোমাদের তো পরীক্ষা না, করণীয় অপটোসিস থেকে তো প্রশ্ন আসবেই বাবা, শর্ট নোট হোক লং কোয়েশ্চেন হোক, কিছু না কিছু আসবেই। তো বলো মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে। ইয়েস, ব্যাক্স ব্যাট বিড, তো এইগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াল পাথওয়েতেই ইনভলভ। আর এখানে একটা অ্যান্টি অ্যাপোপ্টোটিক জিন থাকে উইচ ইজ দ্য BCL2, রাইট? তো কি হচ্ছে, যদি BCL2 মিউটেশন হয় তাহলে কি হবে, অ্যান্টি অ্যাপোপ্টোটিক, মানে অপটোসিস হবে না, রাইট? তো BCL2 ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফলিকুলার লিম্ফোমা। কি হয়, ট্রান্সলোকেশন 14-18 লিডস টু ফলিকুলার লিম্ফোমা, ঠিক আছে? এখানে BCL2 এর সঙ্গে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ IgH একসঙ্গে চলে আসে, তখন BCL2টাও একটা অ্যাক্টিভেটেড স্টেটে চলে যায়, নিয়ে কি হচ্ছে, অ্যান্টি অ্যাপোপ্টোসিস, মানে অপটোসিস হচ্ছে না, মানে ক্যান্সার তৈরি হচ্ছে ফলিকুলার লিম্ফোমাতে। নাও সাপোজ বার্কিটস লিম্ফোমাতে আমি কি বলেছিলাম, কি হয়, অঙ্কোজিনের মিউটেশন হয় একটা, অঙ্কোজিনটার নাম কি বলেছিলাম? এগুলো কিন্তু লাগবে ইফ ইউ ওয়ান্ট টু গো ফর MD নিটের, এগুলো MCQ মানে ফেমাস MCQ এগুলো, MYC সিমিক। তো মিক অঙ্কোজিনের মিউটেশন হচ্ছে, এবার এটা একটা অঙ্কোজিন যেটা ইজ নট নিডিং এনি গ্রোথ সিগন্যাল টু গ্রো, তাহলে কি হবে, আনরেস্ট্রিক্টেড গ্রোথ হবে, তাহলে সেইটা থেকে যেই লিম্ফোমাটা হচ্ছে বার্কিটস লিম্ফোমা হলো। এবার ফলিকুলার লিম্ফোমা, ফলিকুলার লিম্ফোমাতে কি হচ্ছে, BCL2 মিউটেশন হচ্ছে, BCL2 মিউটেশন কজেস ইজ অ্যান্টি অ্যাপোপ্টোটিক, মানে কি, যেই সেলগুলো অপটোসিস হতো তার অপটোসিস হচ্ছে না, কিন্তু আনরেস্ট্রিক্টেড গ্রোথ হচ্ছে কি না, তাহলে কোনটার প্রগনোসিস খারাপ হবে? ইয়েস, বার্কিটস লিম্ফোমা, গ্রোথ অনেক বেশি হবে, অনেক অ্যাগ্রেসিভ টিউমার হচ্ছে বার্কিটস লিম্ফোমা কম্পেয়ার্ড টু ফলিকুলার লিম্ফোমা which is comparatively indolent. Now targeted drug therapies have been developed using this function. ফলিকুলার লিম্ফোমারই টার্গেটেড ড্রাগ থেরাপি আছে, টার্গেটেড ড্রাগ থেরাপি গুলো কি হয় জানো তো ফার্মাতে? These are called monoclonal antibodies, MAB থাকে, তো এই monoclonal antibodies have been developed to treat follicular lymphoma, CLL, rituximab এইসব। Now limitless replicating potential, all cancers contain cells that are immortal and have limitless replicative potential, ঠিক আছে? তো ক্যান্সার সেল তো আমি বললাম দে উইল গো অন সার্ভাইভিং, এক্সাম্পল হচ্ছে ক্যান্সার সেল লাইনস, হেলা, হেপ2, হেলা হচ্ছে হেনরিয়েটা ল্যাক্স বলে একজন ছিল, ফার্স্ট ডিটেক্টেড ওভেরিয়ান ক্যান্সার, শি হ্যাড ডোনেটেড হার ওভেরিয়ান ক্যান্সার ফর রিসার্চ, এই রিসার্চটা কি, ক্যান্সার সেল লাইন, যেটা মনে হয় 1960s ডোনেট করেছিল, সেইটাই এখন সব জায়গায় সেল কালচার যেটা হচ্ছে হেলা, এই সেল লাইনটাকে ইউজ করে হয়। হেপ2ও হচ্ছে হেপাটোসেলুলার ক্যান্সারের একটা সেল লাইন, দিস আর ফেমাস সেল লাইনস। তো বেসিক্যালি কি হচ্ছে, 1960-তে তার ক্যান্সার হয়েছিল, সে ডোনেট করে সে কবে মরে গেছে, কিন্তু তার ক্যান্সার সেলগুলো এখনো বেঁচে আছে, গোটা পৃথিবীতে এগুলো দেওয়া হয়েছে, এইটার ওপরেই দুনিয়ার রিসার্চ হয়। আচ্ছা, 3 factors are involved, কি, evasion of senescence by RB gene and P53 genes due to eventual DNA damage, evasion of mitotic crisis due to expression of telomerase and capacity for self renewal which are the cancer stem cells. এবারে evasion of mitotic crisis, টিলোমারেজের কাজ কি জানো? টিলোমারেজ, মানে এগুলো তো তোমাদের, এই জিনিসগুলো তো তোমাকে ভালো করে বুঝতে হবে, ASE, টিলোমারেজ, এজ মানে যেই এনজাইমের পেছনে এজ লাগানো থাকে, মানে কি, মানে টিলোমিয়ারের সিনথেসিস করে, রাইট? তো টিলোমারেজ কি করে, টিলোমিয়ারের সিনথেসিস করে। এবারে একটা নর্মালি একটা সেলের কি টিলোমারেজ থাকে? সব সেলে কি টিলোমারেজ থাকে? থাকে না, হ্যাঁ
থাকে না, কিছু সেলের থাকে, লাইক দ্য স্টেম সেলস উইচ অলওয়েজ সার্ভাইভ। এই যে আমি দেখিয়েছিলাম পেট স্ক্যানে বোনস অলওয়েজ লাইট আপ, কেন না ওখানে হিম্যাটোগোনস আছে, ওখানে স্টেম সেলস থাকে যেটা থেকে সব ব্লাড সেলস তৈরি হয়, তাদের থাকে টিলোমারেজ। সব সেলে, সব ম্যাচিওর সেলে টিলোমারেজ থাকে না। একটা সেল ম্যাক্সিমাম আপ টু 70 সাইকেলস অফ ডিভিশন করতে পারে, 70। তারপরে কি হয়, সেলটা মরবেই। কারণ কি হয়, টিলোমিয়ারটা লাস্টে একটা এটিটিটি এটি এটি এটিটিটি এইরকম টাইপের একটা সিকোয়েন্স থাকে, যেটা হচ্ছে জাস্ট দ্য টেল অফ দ্য জিন, টেল অফ দ্য ক্রোমোজোম। ঠিক আছে, সেইটা কি হয়, শর্টেনিং হতে থাকে আফটার ইচ রেপ্লিকেশন, সেইটা শর্টেনিং হতে থাকে কারণ টিলোমারেজ থাকে না। ঠিক আছে, ক্যান্সার সেলের ক্ষেত্রে কি হচ্ছে, টিলোমারেজ তৈরি হয় কারণ টার্ট প্রোমোটার মিউটেশন, TERT, টার্ট ক্যাপিটাল লেটার, টার্ট প্রোমোটার মিউটেশনস পাওয়া গেছে অনেক ক্যান্সারে। এদের কি হয়, টিলোমারেজ পেয়ে গেল, সে টিলোমারেজ পেয়ে গেল মানে কি, ও মাইটোটিক ক্রাইসিস যেটা হবে, যে টিলোমিয়ার শর্টেনিং হতে 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 দ্য সেল কি হয়, টিলোমিয়ারটা যখন ছোট হয়ে যায়, ডিএনএ যে এই দুটো তো স্ট্র্যান্ড আছে এরকম প্যারালাল চলে যাচ্ছে, হ্যাঁ, একটা ক্রোমোজোমের, এই দুটো তখন এরকম করে লেগে যাবে। ঠিক আছে, যদি টিলোমারেজ না থাকে সেলটা এরকম লেগে যাবে, তারপরে কি হবে, ডিএনএ পলিমারেজ তখন আর রেপ্লিকেট করতে পারবে না। ঠিক আছে, ওয়েরাস যদি টিলোমারেজ থাকে, এই জিনিসটা এরকম প্যারালাল যেতেই থাকবে, যখন এরকম প্যারালাল যেতেই থাকবে তখন মাইটোটিক ক্রাইসিস যেটা তৈরি হয়, বিকজ ক্রোমোজোমগুলো এরকম করে লেগে গেল, সেইটাই আসবে না, মাইটোটিক ক্রাইসিস আসবে না, সেইটাকে টিলোমারেজ প্রিভেন্ট করবে, সেটা ইভেড করে দেবে টিলোমারেজ। তো একটা ক্যান্সার সেলের লিমিটলেস রেপ্লিকেটিং পোটেনশিয়াল থাকে বিকজ অফ ইভেশন অফ মাইটোটিক ক্রাইসিস। নেক্সট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা তো যদি না পড়ো তাহলে ফেল। অ্যানজিওজেনেসিস, এটা থেকেও শর্ট নোট আসে। এখন যতই যা হোক, তার আরবি জিন, তার হ্যানা, তার ত্যানা, তার অঙ্ক জিন, তার অঙ্ক প্রোটিন, তার অঙ্ক মেটাবোলাইট, তার টিলোমারেজ, এই সেই সবই হলো, কিন্তু একটা সেল ম্যাক্সিমাম 1 to 2 মিলিমিটার অব্দি সাইজ গ্রো করতে পারে। তারপরে তার নতুন ব্লাড সাপ্লাই লাগবেই, নিউট্রিয়েন্ট ছাড়া, কম নিউট্রিয়েন্ট লাগে একটা ক্যান্সার সেলের, কিন্তু নিউট্রিয়েন্ট ছাড়া দ্য ক্যান্সার সেল উইল নট সার্ভাইভ। A tumor cannot grow beyond 1 to 2 millimeter in size unless it has the capacity to induce angiogenesis, মানে new blood vessels genesis হচ্ছে। Neovascularization is a process by which new vessels sprout from capillaries. The blood supply provides nutrients to the growing tumor cells. The endothelial cells also secrete growth factors like IGF and PDGF. IGF মানে PDGF, হ্যাঁ। The vessels are haphazard, not like normal vessels. Our angiogenesis is an essential facet of malignancy. তাহলে কি হচ্ছে, একটা ক্যান্সার প্রথমে এই যে তৈরি হলো, ম্যাক্সিমাম 2 মিলিমিটার সাইজের তৈরি হলো, তারপরে কি করলো, ও কিছু ড্রাইভার মিউটেশন আবার অ্যাকোয়ার করলো, সেই ড্রাইভার মিউটেশনে কি হলো, ও সিগন্যাল দিল আশেপাশের ব্লাড ভেসেলকে, তখন কিছু ক্যাপিলারিজ, এই যে ব্লাড ভেসেলসটা পুরো ইনট্যাক্ট ছিল সেখান থেকে আবার ক্যাপিলারি তৈরি করলো, সেই ক্যাপিলারিটা সে নিজের দিকেই নিয়ে এলো, নিয়ে এসে কি হলো, সেই ক্যাপিলারিটা তখন আবার এস্টাবলিশ করলো ব্লাড সাপ্লাই, ব্লাড সাপ্লাই এস্টাবলিশ করে পুরোটাকে তারপরে ঘিরে নিল, আর তখনই টিউমারটার গ্রোথ হলো। ঠিক আছে, এবার এন্ডোথেলিয়াল সেল থেকে কি কি সিক্রিট হয়, IGF, PDGF. This also helps the tumor to grow, right? বলো, process of angiogenesis. তো যেই ভেসেলগুলো এখানে তৈরি হয় ফর ক্যান্সার, সেই ভেসেলগুলো কিন্তু নর্মাল ভেসেলের মতন অতটা তার ইন্টেগ্রিটি থাকে না, ঠিক আছে, অতটা তার স্ট্রেংথ থাকে না, এই ভেসেলগুলো হয় ডাইলেটেড হয়, এই ভেসেলগুলো ইজিলি, মানে খুব ফ্র্যাজাইল হয়, এই ভেসেলগুলো ইজিলি ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে হিমারেজ তৈরি করে দেয়। এই ভেসেলগুলো ব্রেক হওয়ার জন্য কি হচ্ছে, ক্যান্সার সেলকে মেটাস্টেসাইজ করতেও হেল্প করছে, ও তখন ওই ভেসেল দিয়ে ঢুকে অন্য জায়গায় চলে যাবে, রাইট? নেক্সট, ইনভেশন অ্যান্ড মেটাস্টেসিস। ইনভেশন মানে লোকাল স্প্রেড, মেটাস্টেসিস মানে ডিস্টেন্স স্প্রেড। বসো,
ইনভেশন এন্ড মেটাস্টাসিস কি করে, এবারে একটা সেল ক্যান্সার সেল হলো, ক্যান্সার সেল, হ্যাভ ইউ হার্ড অফ লিকুইড বায়োপসি? বলবো, ইটস ভেরি ইন্টারেস্টিং। তো একটা ক্যান্সার সেল তো নিজে গ্রো করছে, ঠিক আছে, কিন্তু ক্যান্সার সেলগুলো নিজেদের অ্যাডহেশন হয়ে আছে, ক্যান্সার সেল একটা সেল আর একটা সেলের সঙ্গে লেগে লেগে আছে, তাহলে সে ইনভেট করবে কি করে তাকে? তাহলে আরো মোবাইলে কি দেখছো, নোটিফিকেশনস, মেটাস্ট্যাসিস থেকেও কোয়েশ্চেন আসে, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট হলমার্ক অফ ক্যান্সার, মেটাস্ট্যাসিস না থাকলে তো কিছুই হতো না। তো একটা ক্যান্সার সেলের কি কি মানে একটা সেলের নর্মাল প্রপার্টি কি থাকে, একটা সেল সেল অ্যাডহেশন হয়ে থাকে, সেল সেল অ্যাডহেশন কোন মলিকিউলে হয়? ক্যাথেরিনস, ইয়েস ক্যাথেরিনস। তো ই ক্যাথেরিন মিউটেশন কোন ক্যান্সারে হয়? জানো, ফেমাস এগুলো কোয়েশ্চেন আসে তোমাদের এমসিকিউতে তো আসেই। একটা হচ্ছে লোবিউলার ক্যান্সার অফ ব্রেস্ট, আর হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সার, ই ক্যাথেরিন মিউটেশনস থাকে, ঠিক আছে। তো এদের কি হয়, সেল সেল অ্যাডহেশনটা কম থাকে, যে একটা সেল সেলের ফার্স্টলি ক্যাথেরিনের মিউটেশন হতে হবে, ক্যাথেরিনের মিউটেশন হলে কি হলো, সেলটা লুজ হলো, বাকি সেলের সঙ্গে তো লেগে নেই, আগে তো তাকে ওই জায়গাটা ছাড়তে হবে, ওই জায়গাটা ছেড়ে এবারে সেলটা বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে কিভাবে লেগে থাকে? একটা সেল বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে কি দিয়ে লেগে থাকে, কোন মলিকিউলস? বেসমেন্ট মেমব্রেনে কি থাকে? ল্যামিনিন। আর সেলের কি থাকে? ইন্টেগ্রিন। ইন্টেগ্রিন আর ল্যামিনিন মিলে বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে লেগে থাকে। এবারে ওকে তো ওই লাগাটাকেও এখন ওইটাকে ওকে ব্রেক করতে হবে, সেইটাও কিভাবে ব্রেক করবে? মেট্রিক্স মেটালোপ্রোটিনেজ, এমএমপি 9, এমএমপি 9 আর কোলাজেনেজ, ক্যাথেপসিন, এইগুলো দিয়ে কি করবে, ও বেসমেন্ট মেমব্রেন এক্সট্রা সেলুলার মেট্রিক্স, বোঝা গেছে কোনটা বেসমেন্ট মেমব্রেন? এইটা হচ্ছে টিউমার সেল, এইটা হচ্ছে তার বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেনটাকে ব্রেক করলো, তারপরে কি এটা এক্সট্রা সেলুলার মেট্রিক্স, সেইটা দিয়ে সে ট্রাভেল করলো, সেইটা ট্রাভেল করে আবার এখানে একটা বেসমেন্ট মেমব্রেন, সেইটাকেও ব্রেক করলো, ব্রেক করে এবারে ওকে ঢুকতে হবে, তো সেই লোকোমোশনের প্রপার্টিটাও তাকে পেতে হবে, তো প্রত্যেকটা একটা একটা করে মিউটেশন, প্রত্যেকটা মিউটেশন তাকে অ্যাকোয়ার করতে হবে এতগুলো, তবে সে মেটাস্টাসাইজ করবে। সো দের আর সাম ক্যান্সার দেখেছো যেগুলো একটা জায়গায় অনেক দিন থাকে, লাইক রোডেন্ট টিউমারের নাম শুনেছো? রোডেন্ট টিউমার, basal cell carcinoma. Basal cell carcinoma does not metastasize usually. ওটা একটাই জায়গায় থাকে, ও রোডেন্ট কেন, ও হচ্ছে বারো করতে থাকে, ইউজুয়ালি মুখে টুখে হয়, সান এক্সপোজড এরিয়াতে ও বারো করতে থাকে, তো দ্যাট ইজ বেসাল সেল কার্সিনোমা। ওটা ইউজুয়ালি, কারণ কি তার এই প্রপার্টি গুলো সে ইউজুয়ালি অ্যাকোয়ার করে না, হ্যাঁ, অ্যাজ অপোজ টু ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার মেটাস্টাসাইজ করে, ফ্রিকুয়েন্টলি করে, লাং ক্যান্সার, তারা এই প্রপার্টিগুলো অ্যাকোয়ার করতে পারে, নিয়ে লোকোমোশনের জন্য তার কিছু মিউটেশনস হয়, লাইক স্ক্যাটার ফ্যাক্টর। তো এই যে মিউটেশন গুলো হলো, তারপরে সে ব্লাড ভেসেলে ঢুকতে পারলো, এবারে ব্লাড ভেসেলে ঢুকে কি হলো, তার টিউমার এম্বোলাস তৈরি হলো, তার ওপরে কিছু প্লেটলেট টেটলেট এলো, এসে সেইটাকে কোটিং করলো, নিয়ে ওই ব্লাড ভেসেলের মধ্যে সে ট্রাভেল করছে, দিস ইজ দ্য টিউমার এম্বোলাস। এইবার ওকে আবার কিছু প্রপার্টি অ্যাকোয়ার করতে হবে, সেইটা দিয়ে তো সে বেরোবে। এবারে দেখবে সব ক্যান্সার সব জায়গায় যায় না, রাইট? মোস্ট ক্যান্সার কোথায় মেটাস্টাসাইজ করে? কি? লিম্ফ নোড তো কার্সিনোমার হলো লোকাল, আর মেটাস্টাসাইজ কোথায় করে? অর্গানস এর কথা বলছি,
লাংস অ্যান্ড লিভার, কারণ কি এখানটা হচ্ছে ক্যাপিলারি বেডস আছে, ফার্স্ট ক্যাপিলারি বেড যেটা ওই ক্যান্সারটা এনকাউন্টার করছে। তো মোস্ট ক্যান্সার্স মেটাস্টেসাইজ টু দ্য লাংস অ্যান্ড দ্য লিভার। ঠিক আছে, সেইটা ছাড়া কিছু ক্যান্সারের স্পেসিফিক সাইটস আছে, লাইক আমি বলেছিলাম ব্রেস্ট ক্যান্সার মেটাস্টেসাইজেস টু দ্য স্পাইন, অলসো প্রস্টেট ক্যান্সার মেটাস্টেসাইজেস টু দ্য স্পাইন। ঠিক আছে, তো তাছাড়া ব্রেন, এই জায়গাগুলোতে, কারণ কি ওরা ওই এনভায়রনমেন্ট, মানে একটা ক্যান্সার সেল আর একটা অর্গানে গিয়েই কি সার্ভাইভ করতে পারবে? পারবে না, তাকে কিছু একটা মাইক্রো এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেটা ওকে ওই অর্গানে গিয়ে সার্ভাইভ করারও সুযোগটা করে দিচ্ছে। দিস ইজ স্পেসিফিক ফর ক্যান্সার্স। তখনই গিয়ে মেটাস্ট্যাটিক একটা টিউমার তৈরি হবে। তাহলে কি হচ্ছে, সেল অ্যাডেশনটা নষ্ট হচ্ছে, সেল অ্যাডেশন নষ্ট হয়ে বেসমেন্ট মেমব্রেন ব্রেক হচ্ছে বাই ক্যাথেরিন, ল্যামিনিন, ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ, ক্যাথেপসিন, এইগুলো দিয়ে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটাকে ক্রস করে সে এইখানেরও বেসমেন্ট মেমব্রেনটাকে ক্রস করে একটা সেল ব্লাড ভেসেলের মধ্যে যাচ্ছে, ব্লাড ভেসেলের মধ্যে গিয়ে প্লেটলেট কোটিং হচ্ছে হুইচ ইজ দ্য টিউমার এম্বোলাস, নিয়ে সেইটা যে লোকোমোশন হচ্ছে, এই যে একটা লোকোমোশন হচ্ছে, দিস ইজ ডান বাই দ্য স্ক্যাটার ফ্যাক্টর অ্যান্ড ইট ইজ গোয়িং টু দ্য আনাদার ক্যাপিলারি বেড হুইচ ইজ কজিং দ্য মেটাস্ট্যাটিক টিউমার। Next, evasion of immune surveillance. This is the 8th point. তো নর্মাল ফাংশন অফ দ্য ইমিউন সিস্টেম, তো এতগুলো যে কথা বললাম, আমরা তো ইউজুয়ালি ইমিউনিটি নিয়ে অনেক কথা বলতে থাকি প্রত্যেক ক্লাসে, তাই না? তো এখন ইমিউনিটি কি করছে? হ্যাভ ইউ হার্ড অফ সিটিএল, সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস? হোয়াট ইজ দেয়ার ফাংশন? হ্যাঁ, টিউমার সেলসকে অ্যাটাক করে সিটিএলস। তাহলে একটা ক্যান্সার সেলকে কি করতে হচ্ছে? সিটিএল কেও ধোকা দেওয়ার মতন কিছু একটা বুদ্ধি বার করতে হচ্ছে, রাইট? তো normal function of the immune system is to constantly scan the body for emerging malignant cells and destroy them. This function is mainly performed by cytotoxic T lymphocytes. The principal immune mechanism of tumor eradication is killing of tumor cells by CTL specific for tumor antigens. তাহলে কি হচ্ছে, একটা ক্যান্সার সেল কিছু অ্যান্টিজেন এক্সপ্রেস করে, রাইট? সেই অ্যান্টিজেন ইজ recognized by whom? MHC class 1. তো MHC class 1 সেই অ্যান্টিজেনটাকে রেকগনাইজ করে, নিয়ে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটের কাছে ওটাকে প্রেজেন্ট করে, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট তখন ক্যান্সার সেলটাকে মেরে দেয়, রাইট? আচ্ছা, আর সেইটা ছাড়া কি, একটা ক্যান্সার সেল আমি বললাম প্রচন্ড নেক্রোসিসও হতে থাকে একটা টিউমারের জায়গায়, তো সেইটারও কিছু নেক্রোটিক অ্যান্টিজেন্স কিছু রিলিজ হয়, সেলের ভেতরের অ্যান্টিজেন্স। দিস ইজ অলসো রেকগনাইজড বাই দ্য এমএইচসি। তখন সিটিএল গিয়ে সেই এরিয়াটাতে অ্যাটাক করে, সিটিএল জেনে যায় যে এইখানটা তো সামথিং ইজ গোয়িং অন অ্যান্ড দেন দে অ্যাটাক, রাইট? বাট এইটাকে ইভেড করারও বুদ্ধি আছে, লাইক কিছু ক্যান্সার সেল কি করে, সেই অ্যান্টিজেনগুলোকে এক্সপ্রেসই করে না। ঘুম পাচ্ছে? উঠে দাঁড়াও, বলো, which cells are involved in cancer killing, cell killing? Cancer cell killing এ কোন সেল involved? CTLs are involved in killing of the cancer cells. আচ্ছা, tumor antigens are presented on the surface by MHC class 1 molecules and are recognized by CD8 positive CTLs. Malignant tumors express various types of molecules that may be recognized by the immune system as foreign. Tumors may avoid immune system. কি ভাবে? Selective outgrowth of antigen negative variants. তো আমি কি বললাম, ড্রাইভার মিউটেশন, প্যাসেঞ্জার মিউটেশনস, তো এরকম কিছু মিউটেশনস থাকে যেইগুলো হেল্পস দ্য ক্যান্সার টু ইভেড দিস ইমিউন সার্ভেলেন্স। সেই অ্যান্টিজেনটাকে ও এক্সপ্রেসই করবে না, তো যেই ক্যান্সার সেলগুলো সেই অ্যান্টিজেনটা এক্সপ্রেস করলো তাকে গিয়ে সিটিএল মেরে ফেললো, কিন্তু কিছু সেল তার মধ্যে আছে তাদেরও লিমিটলেস রেপ্লিকেটিভ পোটেনশিয়াল আছে, সঙ্গে সে ইভেড করতে পারছে সিটিএল কিলিংটাকে, সেইটাই আউটগ্রো হয়ে গেল, মানে কি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, রাইট? আচ্ছা, লস অর রিডিউসড এক্সপ্রেশন অফ হিস্টোকম্প্যাটিবিলিটি অ্যান্টিজেন্স, সেইটাও ইন্ডিউস করে ক্যান্সার সেলস, অ্যান্ড ইমিউন সাপ্রেশন মিডিয়েটেড বাই টিউমার সেলস।
এইটা ইম্পর্টেন্ট, PD1 PDL1। এখন কি হয়, PDL1 ইজ এক্সপ্রেসড বাই অল সেলস, ঠিক আছে, আর PD1 থাকে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটসে, ঠিক আছে। এবারে এই দুটো যখন জয়েন করে গেল তখন কি হয়, ক্যান্সার সেলের কিলিং হয়। এবারে কি হয়, আমাদের ইমিউনোথেরাপি যে মনোক্লোনাল অ্যান্টিবডিজ হয়, ইমিউনোথেরাপির নাম শুনেছো, অনেক ক্যান্সারে ইউজ হয় ইমিউনোথেরাপি। এখানে কি হয়, PDL1 ইনহিবিটার্স দেওয়া হয়, যাতে কি PD1 PDL1 এর যদি যখন ওটা জয়েন করছে না তখনই ক্যান্সার সেলটাকে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট মারতে পারছে। দিস ইজ ইম্পর্টেন্ট ফর রেকারেন্ট ক্যান্সার, স্পেশালি রেকারেন্ট ক্যান্সার অফ লাং, ব্ল্যাডার, প্রস্টেট। এইখানে PD1 PDL1 ডিটেকশন স্পেশালি ডিউরিং রেকারেন্স, তখন এইগুলো এটা একটা মানে যেমন আমি বললাম যে একটা ক্যান্সার ডায়াগনোসিসে আমরা আগে ক্যান্সারের লাইট মাইক্রোস্কোপিক ডায়াগনোসিস করি, HND দিয়ে ডায়াগনোস করি, তারপরে আমরা তাতে IHC বসাই, IHC বসাই, সেই IHC বসিয়ে সেইটাকে আমরা সেটার ধরো P53 এর IHC হচ্ছে, WT1 এর IHC হচ্ছে, ER PR কোথায়, ER/PR এর নাম শুনেছো, HER2, হ্যাঁ, আর ER/PR এর নাম শোনোনি? এগুলো হচ্ছে হরমোন রিসেপ্টরস এক্সপ্রেসড ইন ব্রেস্ট ক্যান্সার, এস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর। তো ER/PR WT1 যাই হোক সব কিছুরই আমরা IHC দিয়ে ডিটেক্ট করি, এইগুলোর স্পেসিফিক থেরাপি থাকে বা প্রগনোস্টিক সিগনিফিকেন্স থাকে। এবারে পেশেন্টের যখন রেকারেন্স হয় তখন PDL1 আবার IHC দিয়ে ডিটেক্ট করা হয়। PDL1 যদি থাকে, যদি এক্সপ্রেস করছে, সেটার একটা স্কোরিং, PDL1 উইল বি এক্সপ্রেসড, এবার সেটার একটা টিউমার স্কোরিং হয়, সেই স্কোরিং করে তখন PDL1 ইনহিবিটার্স দেওয়া হয়। PDL1 ইনহিবিটার যদি দেওয়া হলো, PDL1 আর PD1 এর তখন জয়নিং হতে পারলো না, জয়নিং যদি না হয় তখনই সাইটোটক্সিসিটিটা তার কাজ করবে। বোঝা গেছে কি, বোঝা গেছে? তো এটা হচ্ছে এমনিতে দেখো, যদি সাইটোটক্সিক টি লিম্ফোসাইট অ্যাক্টিভ থাকে ও কি করবে, সব সেলকেই তো মারবে, হ্যাঁ, তো আমাকে তো সেটা প্রিভেন্ট করতে হবে। অটো ইমিউনিটিটা প্রিভেন্ট করারই কাজ করে PD1 PDL1, কিন্তু আমি চাই যে এইখানে রেকারেন্স হচ্ছে, তাহলে এই রেকারেন্সটাকে আমাকে প্রিভেন্ট করতে হবে, তখন আমরা PD1 PDL1 লাস্ট রেজর্ট থেরাপি হিসেবে দিই, PDL1 ইনহিবিটার্স। যে রেকারেন্স হয়েছে, এই পেশেন্ট এমনিও যাবে অমনিও যাবে, নাও উই ট্রাই দি ইমিউনোথেরাপি, ইট ইজ ভেরি টক্সিক টু দ্য ইন্ডিভিজুয়াল, বাট যদি ওর ক্যান্সারটা মরে গেল, উই উইল স্টপ দিস থেরাপি, তখন পেশেন্ট যদি কিছুদিন আরো সার্ভাইভ করে। So basically evasion of immune surveillance is important, which is affected by PDL1 PD1 and 9-10 genomic instability। আচ্ছা, এ কেন ফেমাস হয়েছিল কিছুদিন আগে, এরকে চেনো না? চেনো না? এত ভালো তোমরা, বাপরে বাপ, দেখো তো সত্যি চেনে না, বাপরে বাপ, তোমরা কি গুজে থাকো নাকি বইতে? ব্র্যাঞ্জেলিনা, এই ওই হ্যানা ত্যানা, হ্যাঁ এঞ্জেলিনা জোলি, বাট কেন নিউজে কেন এসছিল? হ্যাঁ, আর একটা কি করেছিল, দুটো জিনিসই কেটে বাদ দিয়েছে, ব্রেস্ট অ্যান্ড ওভারি। কারণ কি, ওর ইনহেরিটেড মিউটেশন ছিল BRCA1, BRCA1 কজেস ব্রেস্ট ক্যান্সার, ওভেরিয়ান ক্যান্সার, তো ক্যান্সার হওয়ার আগেই ও সব বাদ দিয়ে দিয়েছে। নাও শি উইল সার্ভাইভ। Now, patients with inherited mutations in genes involved in DNA repair systems, আমি বলেছিলাম। আচ্ছা, why is there all this murmuring going on? Patients with inherited mutations in genes involved in DNA repair systems are at greatly increased risk of developing cancer.
ঠিক আছে, ডিএনএ রিপেয়ার সিস্টেম, এটার একটা এক্সাম্পল হচ্ছে ব্রাকা। আচ্ছা, P53 arrest cell division to repair any DNA damage। তাহলে কি হলো, একটা ডিএনএ রেপ্লিকেশন হলো, ডিএনএ রেপ্লিকেশনে তারপরে কি হলো, প্রুফ রিডিং হলো। সেই প্রুফ রিডিংটা কে কে করছে, এই ব্রাকা, এমএমআর এটসেট্রা, এরা কি করছে, তখন P53 কি করছে, সেল সাইকেলটাকে অ্যারেস্ট করে দিচ্ছে, G1S চেক পয়েন্টে ও সেল সাইকেলটাকে অ্যারেস্ট করে দিল, প্রুফ রিডিং হচ্ছে, প্রুফ রিডিং হয়ে যেখানটা যা যা প্রবলেম পেলো, ABCD EFG যা যা প্রবলেম পেলো, সেইটাকে কি হচ্ছে, ধরো ATGC হওয়ার কথা, তো এর সঙ্গে জি হয়ে গেছে, তো তখন সেইটাকে রিপেয়ার করে দিল। সেই রিপেয়ার গুলো কে কে করে, একটা হচ্ছে মিসম্যাচ রিপেয়ার, এমএমআর। এমএমআর এ কে কে ইনভলভড আছে, MSH1, MSH2, PMS2, MSH6। ঠিক আছে, এবারে এই এমএমআর যে সিস্টেম, মিসম্যাচ রিপেয়ার, এমএমআর সিস্টেমে ডিফেক্ট হলো, এই চারটে যে জিনের নাম বললাম তার যে কোনো একটাতে ধরো মিউটেশন হয়ে গেল, তখন কি হবে, প্রুফ রিডিংটা হবে না, তখন এই ডিফেক্টিভ কপিটা গ্রো করবে, which will lead to HNPCC। HNPCC কি, হেরিডিটারি নন পলিপোসিস কোলোনিক ক্যান্সার। ঠিক আছে, HNPCC। HNPCCর সিন্ড্রোমের নাম জানো, লিঞ্চ সিন্ড্রোম। ম্যারো ট্যারো তো পড়ছো, লেখা নেই, এগুলো কোয়েশ্চেন আসে, এমসিকিউ তো মুখস্থ করতেই হয়। তো লিঞ্চ সিন্ড্রোম হয়, লিঞ্চ সিন্ড্রোমে কি কি হয়, ইউটেরাইন ক্যান্সার, ওভেরিয়ান ক্যান্সার অ্যান্ড কোলন ক্যান্সার। Other inherited DNA repair defects like nucleotide excision repair causing xeroderma pigmentosum, Bloom syndrome, ATM, Fanconi's anemia, familial breast cancer, BRCA1, BRCA2। Any patient গভর্নমেন্ট প্রোগ্রামে এখনো আসেনি, বাট এনি পেশেন্ট গভর্নমেন্ট প্রোগ্রামে ERPR আর HER2/neu আছে, যে কোনো ক্যান্সার যখন ডিটেকশন হয়, যে কোনো ব্রেস্ট ক্যান্সার তার ERPR HER2/neu ডিটেকশন হয়, বাট গভর্নমেন্টের ছাড়া যখন হচ্ছে BRCA1, BRCA2 ডিটেকশনও হয় নিয়ে, তখন উই নো দ্যাট সেই পেশেন্টের প্রগনোসিস কেমন হবে এবং তার ফ্যামিলিতে হবে কি না ক্যান্সার। বাস লাস্ট, carcinogenesis is a multi-step process। A malignant tumor must acquire multiple hallmarks of cancer. Stepwise accumulation of multiple mutations act in a complementary way to produce a fully malignant tumor. Cancer enabling inflammation, epigenetic changes also play a role in tumor spread।